আজকে বলতে চাই, আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহির জন্য যে ইতিহাস তৈরি হয়েছিল তার কারণটা কি ছিল? তার কারণ ছিল নবীর জন্য তার দিল ভরা ভালোবাসা, উপচে ভরা ভালোবাসা। তিনি মদিনায় যাওয়ার আগে নবীজি বলে দিয়েছিলেন, রে ও মদিনার গভর্নরেরা, তোমরা আমার একটা পাগল মদিনায় আসে, তোমরা আসতে দিও না। যদি সে আসে আমার দরবারে দাঁড়াইয়া যদি বলে, ওগো নবীজি, আপনার ভালোবাসায় এসেছি, আপনার মহব্বত নিয়ে এসেছি, নবীজি রওজা শরীফ থেকে বের হয়ে যান, আপনার সাথে মুআনাকা করব, আমি নবীজি রওজা শরীফে বসে থাকতে পারবো না, তার জন্য আমাকে দাঁড়ায় যেতে হবে, রওজা শরীফ থেকে বেরিয়ে যেতে হবে। এত ভালোবাসা নিয়ে আমার জন্য আসতেছে। আর আমি যদি রওজা শরীফ থেকে বেরিয়ে যাই তাহলে পৃথিবীতে ফিতনা সৃষ্টি হবে, এই কারণে আমি বের হতে চাই না। সুতরাং আমার পাগলটাকে তোমরা যেভাবে আটকায় রাখো। হযরত আব্দুর রহমান জামিকে আটকায় রাখা হয়েছিল, কিন্তু তিনি বারবার চেষ্টা করার পরে মালের গাড়ির ভিতরে তিনি আসার চেষ্টা করেছিলেন। তাকে বারবার বারণ করার পরও তিনি যখন মানলেন না, আসবার চেষ্টাই করলেন, তখন নবী স্বপ্ন দেখাইলেন, আব্দুর রহমান জামি রে, আমার দরবারে আসার জন্য তুমি পাগল পারা হয়ে গেছো, কিন্তু তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি আসার পরে আমার কাছে এমন কোনো আবেদন করবা না যে আবেদনটা পালন করলে দুনিয়া ফিতনা সৃষ্টি হবে। তুমি আমার হাত বের করার জন্য প্রস্তাব করবা না, তুমি আমার মাথা বের করার জন্য প্রস্তাব করবা না, তুমি আমি দাঁড়ায় যাওয়ার জন্য, আমার সাথে মুসাফা করার জন্য, মুআনাকা করার জন্য প্রস্তাব করবা না। যদি তুমি রাজি হও তাহলে কেবল আমি তোমাকে মদিনায় ঢোকার জন্য গভর্নরদেরকে স্বপ্নে দেখাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি তিনি এই প্রস্তাবে রাজি হইয়া গেলেন, ওগো নবীজি, আমি এমন কোনো অবাস্তব প্রস্তাব করব না, আমি কোনো আকস্মিক কোনো প্রস্তাব করব না। তাহলে তুমি কি করবা? তুমি কেন পাগলপাড়া হইয়া আসছো? ওগো নবীজি, আপনার শানে আমি একটা কবিতা লিখেছি, এই কবিতাটা আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে লিখেছি, আমাকে এই কবিতাটুকু পাঠ করার জন্য অনুমতি দিতে হবে। কি তোমার কবিতা? আব্দুর রহমান জামিকে যখন সুযোগ দেওয়া হলো তিনি তখন কবিতা পড়েছিলেন। আব্দুর রহমান জামি আফগানিস্তানের মানুষ, ওরা ফার্সি ভাষায় কথা বলে, তিনি তখন ফার্সি ভাষায় কবিতা বলেছিলেন, যে মহজুরি বরামদ জানে আলম তারাহাম ইয়া হাবিবাল্লাহ তারাহাম কে আখির রহমতুল লিল আলামিন যে মহরুমা চরা গাফিল নশিনি। এই কবিতার অর্থ হইল, যে মহজুরি বরামদ জানে আলম, ওগো বিশ্ব নবী, আপনাকে কেউ যদি ভালোবাসে বলে দাবি করে, আপনার সাক্ষাৎ ছাড়া তার তৃষ্ণা মেটার কোনো সুযোগ নাই। আমি যাকে ভালোবাসি তাকে যদি আমি দেখলাম না, তাকে যদি স্পর্শ করলাম না, আমি তার কাছে যাইতে পারলাম না, আমার ভালোবাসা সফল হয়েছে না মনে করতে পারি। দুনিয়ায় যদি একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, তখন কি বলে তোমার দেখার দরকার নাই, তোমার কাছে যাওয়ার দরকার নাই? বলেনি। দুনিয়ার একটা অবৈধ ভালোবাসার জন্য যদি তার জন্য বাধ্য হয়ে যায়, দেখতে চায়, ছুঁইতে চায়, স্পর্শ করতে চায়, ওগো নবীজি, আপনার ভালোবাসা যার অন্তরে আছে, শুধু আমি আব্দুর রহমান জামি নয়, আমি তো মনে করি দুনিয়ায় যত লোক আপনাকে ভালোবাসে তারা আপনার বিচ্ছেদের জ্বালায়, আপনাকে না পাইয়া, আপনাকে না দেখার কারণে, আপনাকে স্পর্শ না করার কারণে, আপনার কাছে না আসার কারণে তাদের অন্তরে আপনার ভালোবাসার আগুন এমন করে দাউ দাউ করে জ্বলে, যে মহজুরি বরামদ জানে আলম, যেন গোটা দুনিয়ার সকল নবী প্রেমিকদের অন্তর থেকে জানটা বের হওয়ার উপক্রম। আব্দুর রহমান জামি নিজের জন্য কথাটা বলেন নাই যে আমার জানটা বের হওয়ার উপক্রম, তিনি বলেন এটা আমি না, দুনিয়ার কত মহব্বতের পাগলেরা আছে, নবীর মহব্বতের আশিকেরা আছে, যারা নবীকে এত ভালোবাসে, এত মহব্বত করে, যেহেতু আমার জান বাহির হওয়ার উপক্রম হয়, এতে বুঝি আরো যত নবীর আশিক আছে তাদেরও জান বাহির হওয়ার উপক্রম। তিনি বলেন, যে মহজুরি বরামদ জানে আলম
তারহাম ইয়া হাবিবাল্লাহ তারহাম। ওগো বিশ্ব নবী, আপনার প্রেমে আত্মহারা হইয়া, আপনার বিচ্ছেদের আগুন অন্তরে জ্বালাইয়া হৃদয়টা ছারকার হয়ে গেল, জানটা বের হয়ে যাওয়ার উপক্রম। গোটা দুনিয়ার আশিকের রাসূলের জন্য এটা হওয়া সম্ভব। সুতরাং যত লোক আপনার জন্য ভালোবাসা হৃদয়ে লালন করে, তাদের প্রতি আপনার নবীরও দায়িত্ব আছে, আপনারও কর্তব্য আছে কাছে টেনে নেওয়ার। ওগো নবীজি, তারহাম ইয়া হাবিবাল্লাহ তারহাম, আপনি একটু দয়া করেন, মায়া করেন, মহব্বত করেন, ভালোবাসেন, আমাদের ভালোবাসাকে একটু মূল্যায়ন করেন। আল্লাহর দরবারে আমাদের হাজিরি মঞ্জুর করেন, যাতে আমরা আপনার দরবারে হাজিরা দিতে পারি। ওগো নবীজি, আপনার ভালোবাসায় যদিও আমরা বিরহে বিচ্ছেদে বিভিন্ন কবিতা আবৃত্তি করি, কিন্তু আমাদের মনে এই সান্ত্বনা আছে কে আখির রহমাতুল লিল আলামিন। ওগো নবীজি, জানি আপনার একটা উপাধি হইল, একটা লকব হইল, আপনার একটা সিফত হইল, গুণ হইল রহমাতুল লিল আলামিন। গোটা জগতের সকলের জন্য আপনি রহমত। আমার আল্লাহ যেমন রব্বুল আলামিন, গোটা জগতের সকলের প্রতিপালক, যেমন আল্লাহ মানবের জন্য প্রতিপালক, আল্লাহ দানবের জন্য প্রতিপালক, পশু পাখির জন্য প্রতিপালক, এমনকি পিঁপড়ার জন্য আল্লাহ প্রতিপালক। ঠিক না বেঠিক? জব চাহা মুরনে কে যায় बैतुल्लाह में, खुदा ने पहुँचा दिया लदे पाए कबूतर में। কিতাবের মধ্যে ইতিহাসে লেখা, অনারবের একটা পিঁপড়া আল্লাহর দরবারে আকুতি জানায়, ওগো আল্লাহ, তুমি মানুষকে তোমার বাড়ি যেবার অনুমতি দিয়েছো, তারা যায়, তোমার নবী রহমতুল লিল আলামিনের দরবারে হাজরা দেয়, কিন্তু আমি পিঁপড়া হওয়ার কারণে আমার সেই সুযোগ নাই। কিন্তু আমি তো ওই তামান্নাটা, আশাটা ছাড়তে পারি না। আল্লাহ, আমার নিয়ে এমন কপাল হবে, আমার নিয়ে এমন ভাগ্য হবে, আমি তোমার বাড়ি বাইতুল্লাহ দেখতে চাই, তোমার নবীজির রওজা দেখতে চাই, আমার নিয়ে এমন ভাগ্য হবে। কিতাবে লেখা হয়, জব চাহা মুরনে কে যায় বাইতুল্লাহ মে, যখন এই পিঁপড়া আল্লাহর দরবারে আবেদন করেছে, खुदा ने पहुँचा दिया लदे पाए कबूतर में। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মক্কা শরীফ থেকে হেরাম শরীফে কিন্তু কবুতর আছে, দেখছেন নি? যারা যা গিয়েছেন তারা দেখেছেন, আর যারা যান নাই তারা অনলাইনে দেখেছেন কত কত কবুতর আছে, আসেনি না নাই? ওই হারাম শরীফ থেকে কবুতর পাঠালেন, ও কবুতর যাও অমুক দেশে আমার জন্য পাগল, আমার নবীর জন্য পাগল একটা পিঁপড়া আছে, ওই পিঁপড়ার সামনে গিয়া বসো। আবার পিঁপড়াকে ইলহাম দিলেন, ওরে পিঁপড়া, তোমার জন্য কবুতর পাঠাইছি, কবুতর তোমার সামনে যাওয়ার সাথে সাথে দেরি না কইরা, কাল বিলম্ব না কইরা তুমি কবুতরের পায়ের মধ্যে ওইটা বসে দিবা। কবুতর তোমার জন্য এয়ারলাইন্স হইয়া, বিমান হইয়া দ্রুতই তোমাকে মক্কা মদিনায় পৌঁছাইয়া দিবে। বলেন সুবহানাল্লাহ। এতে বুঝা গেল আল্লাহর মহব্বত আর ভালোবাসা, নবীজির মহব্বত ভালোবাসা যদি কেউ ভালোভাবে হৃদয়ে লালন করতে পারে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমনকি পিঁপড়া ঢাকে পর্যন্ত বায়তুল্লাহ না দেখাইয়া মরণ দিবেন না। ঠিক না বেঠিক? এই জন্য হযরত আব্দুর রহমান জামি বলেন, ওগো নবীজি, যদিও আপনার ভালোবাসায় বিরহ বিচ্ছেদে মাথা ঠিক নাই, কখন কি বলি বলতে জানি না, আমাদের প্রাণ যায় নাকি জান যায় বলতে পারি না, কিন্তু মনে একটা আশা আছে, একটা মনে একটা সান্ত্বনা আছে, কে আখির রহমাতুল লিল আলামিন, আপনি হতেন রহমাতুল লিল আলামিন, আপনার সকল জগতের জন্য রহমত স্বরূপ। যে মাহরুমা চেরা গাফিল নাশিনী, ওগো নবীজি, যারা আপনাকে দেখে নাই, আপনার সাক্ষাৎ পায় নাই, কিন্তু আপনাকে দেখতে চায়, সাক্ষাৎ পাইতে চায়, আপনার দরবারে হাজিরা দিতে চায়, তাদের থেকে আপনি গাফিল হইতে পারেন না, তাদের পক্ষে আপনি বেখবর হইতে পারেন না, তাদের পক্ষে আপনি জানেন না
আল্লাহ আপনাকে জানাইবেন না, এটা হইতে পারে না। নিশ্চয় নিশ্চয় আপনার জন্য যদি কেউ পাগল করা হয়, আমার আল্লাহ আপনাকে অবশ্যই জানাই দিবেন, আর আপনি আল্লাহর দরবারে দরখাস্ত করে দিবেন। আল্লাহ দরখাস্ত মঞ্জুর করে আমার মতো শত লক্ষ কোটি পাগলগুলিকে, মদিনার পাগলকে, আশিকের রাসূলগুলিকে আল্লাহ মদিনায় হাজিরা দেওয়াই তাকে মরণ দিবেন, এর আগে মরণ দিবেন না। বলেন সুবহানাল্লাহ। তাইলে বুঝে গেল মদিনার মহব্বত, মক্কার মহব্বত, মক্কা মুআজ্জমার ভালোবাসা, মদিনা মুনাওয়ারার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা হৃদয়ে লালন করার পরেই মক্কা মদিনার দিকে রওনা করতে হবে। যদি আপনি ভালোবাসা ছাড়া তুমি যদি মক্কা মদিনার দিকে রওনা করো, তাহলে তোমার সফর হবে, ভ্রমণ হবে ঠিক, কিন্তু আল্লাহ রাসূলের পক্ষ থেকে তুমি যে উপহার পাওয়ার কথা ছিল, বোনাস পাওয়ার কথা ছিল, ওইটা কিন্তু তোমার ভাগ্যে জুটবে না।